এই পাহাড়ে এই জায়গায় বসে বসে উসাই ক্লাস করে এটা দেখানোর জন্য। ওর কলেজ কিন্তু প্রায় ওর বাসা থেকে 80 বা 90 কিলোমিটার দূরে। রাত 9টায় হিসাব বিজ্ঞান, রাত 10টায় ফিনান্স ওদের ব্যাচের। তো ও প্রায় 9টা থেকে 11টা পর্যন্ত পাহাড়ের মধ্যে একা একা ক্লাস করে। হ্যাঁ, যে একা একা ওরা কিন্তু ক্লাস করে। আমাদের আজকের ভিডিওটির স্পন্সর evon.com। এখান থেকে আমাদের রেফারেন্সে যে কোনো পণ্য কিনলে পাবেন সকল পণ্যের উপর সর্বোচ্চ 10% ছাড়। ধন্যবাদ। আমার আজকের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে আমি বান্দরবনে আছি এবং থানচিতে আছি। আমরা অনেকেই মানে আমরা সমতলের মানুষ যারা, এবং আমি নিজেও, হ্যাঁ, আমাদেরকে আসলে আমরা কিন্তু পড়াশোনা করি না। আমাদের বাবা মা আমাদেরকে জোর করে পড়াশোনা করায়, বাসাতে টিচার রেখে দেয় অথবা বাড়ির আশেপাশেই স্কুল কলেজ। আমাদের বাবা মারা চেষ্টা করে যে স্কুল কলেজের আশেপাশে বাসা নিতে, যাতে আমাদের পড়াশোনা করতে কোনো কষ্ট টষ্ট না হয়। হ্যাঁ, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন উসাই মারমা উইলিয়াম ওর নাম। ও বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। তো ও কিভাবে পড়াশোনা করে, হ্যাঁ, কিভাবে পড়াশোনা করে। প্রথমত যে মূল সমস্যা যেটা, সেটা হলো যে বান্দরবনে কিন্তু সেরকম মানে যে ভালো টিচার যে থাকা, হ্যাঁ, ভালো টিচার কিন্তু বান্দরবনে পাওয়া যায় না। যে আমরা কিন্তু চাইলেই কি, যারা এমনি একটু বড় শহরগুলোতে যারা থাকি, তারা কিন্তু চাইলেই ভালো টিচার কিন্তু বাসার আশেপাশেই পাই। তো তারা ভালো টিচার কিন্তু ওইভাবে পায় না, এটা একটা বড় সমস্যা। তো সে অ্যাকাউন্টিংয়ে বেশ দুর্বল ছিল। দুর্বল থাকার পর সে ভালো টিচারের খোঁজ করে ইউটিউবে। সে ইংরেজিতেও দুর্বল। এখন আমি বললাম যে কয়েকটা চ্যানেলকে রেফার করলাম যে ইউটিউবে সে অ্যাকাউন্টিংয়ের ভালো চ্যানেল মানে খোঁজে এবং বেশ কিছু ভিডিও টিডিও দেখে। হ্যাঁ, তো দেখার পর এক পর্যায়ে আমি মানে আমার ভিডিও সে খুঁজে পায়। খুঁজে পেতে পেতে আমাকে আর কি, আমি যে প্রিমিয়াম কোর্স চালু করছি এবং সে প্রিমিয়াম কোর্সে ভর্তি হয় এবং সে এখন রেগুলার ক্লাস করে। তো আমার সবসময় আগ্রহ ছিল যে আসলে বান্দরবনে তো থানচিতে ওইভাবে নেটওয়ার্ক পাওয়া যায় না, ও কিভাবে ক্লাস করে, ক্লাসটাকে দেখতে পাচ্ছেন যে এই যে ওদের গ্রামের কিন্তু এটা শেষ মাথা থেকে আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ে উঠতেছি। এবং আমি মানে কষ্ট হচ্ছে পাহাড়ে ওঠা, যেহেতু পাহাড়ে ওঠার আমাদের কোনো ওরকম অভ্যাস নাই। তো দেখেন ও পাহাড়ের উপরে উঠে, হ্যাঁ, পাহাড়ের উপরে উঠে আরও উঠতে হবে আমাদের। পাহাড়ের ওপরে উঠে রাত্রেবেলা ওদের ক্লাস হয়। ও হচ্ছে এইচএসসি 2021 সালের স্টুডেন্ট। ওর ক্লাস হয় রাত 9টায় হিসাব বিজ্ঞান, রাত 10টায় ফিনান্স ওদের ব্যাচের। তো ও প্রায় 9টা থেকে 11টা পর্যন্ত পাহাড়ের মধ্যে একা একা ক্লাস করে। হ্যাঁ, যে একা একা ওরা কিন্তু ক্লাস করে। ওদের আর একটু আছে, আমি হয়ে গেছি, হাঁপায়ে গেছি মোটামুটি। তো এই যে উসাই মারমা, তুমি আসলে বলো যে ও আরেকটা কথা, ওর কলেজ কিন্তু প্রায় ওর বাসা থেকে 80 বা 90 কিলোমিটার দূরে। প্রথমে ওর ওর গ্রাম থেকে নৌকায় যেতে হয় প্রায় 1 ঘন্টার রাস্তা। তারপর নৌকা থেকে কয় ঘন্টা লাগে বান্দরবন শহর যেতে? 3 ঘন্টা, অর্থাৎ ওর কলেজে যেতে 4 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু ও আসলে 4 ঘন্টায় যে ওইখানে ক্লাস করে মানে ওইভাবে না, ও বান্দরবনে মেসে থাকে। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মানে এখানে আর কি ও ক্লাস করে। এই এখানে বসে ক্লাসগুলো করে উসাই, যে মাচার মধ্যে বসে থেকে ও আর কি ক্লাস করে। তো এটা হলো এই পাহাড়ে এই জায়গায় বসে বসে উসাই ক্লাস করে, এটা দেখানোর জন্যই। আমারও দেখার খুব ইচ্ছা ছিল। যখন অনলাইনে ও আমার ক্লাসগুলো করতো, তখন আমার আফসোস হতো যে আসলে ও কোথায় বসে বসে ক্লাস করে। তো এটা দেখার জন্যই মূলত ওদের বাসাতে আসা। অনেক ঘুরলাম বান্দরবনে এবং অনেকগুলো ভিডিও বানাইছি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এটা পাহাড়ের উঁচা, পাহাড়টা যদিও খুব বেশি উঁচা তা না, এটা কমই।
কিন্তু আমাদের যাদের অভ্যাস নেই তাদের জন্য একটু না, অনেক কষ্টকর পাহাড়ে ওঠাটা। দেখেন এরকম একটা সুন্দর গ্রামে ওর কিন্তু বসবাস, খুবই ভালো লাগার মতো একটা জায়গা। এটা দেখেন ওই যে কতটা নিচু, হ্যাঁ দেখা যাচ্ছে না আসলে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। ওই পাশে নদী, এই পাশে মন্দির, তাই না? মন্দিরে ওই পাশে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা হলো মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই দিকটা হলো চাকমাপাড়া। আর এই পাশে যেটা, এই পাশে হচ্ছে নদী। এই পাশে মন্দির কত দূরে? এই তো আপনার 5 মিনিট মতো গেলে। আচ্ছা, 5 মিনিটের মতন গেলে মন্দির। আমরা আর মন্দিরের দিকে যাব না, কারণ অনেক ইয়ে হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে আমাদের যাদের অনেক কষ্ট হয় পড়ালেখা করতে ভালো লাগে না, তারা সবাই উসাইকে দেখে অনুপ্রাণিত হবেন। আসলে পড়ালেখা কিভাবে মানুষ কত কষ্ট করে। আপনারা সুযোগ পাইছেন বলে হয়তো বা আপনাদের ভালো লাগে না, কিন্তু যারা সুযোগ পায় না তাদের কাছে কিন্তু ভালোই লাগে, এবং তারা কিন্তু অনেক কষ্ট করেই পড়াশোনা করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।